হাই ফ্রেন্ডস, দুর্দান্ত স্বাদে মাছের ঝাল যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। মাছটাকে সাদা তেলে ভাজবো আর মাছের ঝালটাকে সরষের তেলে করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা যদি ভালোভাবে গরম না করি তাহলে মাছগুলো ভাজার সময় ভেঙে যায় প্রায় সময়, তাই তেলটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিতে হয়। মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে যদি তোমরা রুই মাছের ঝাল করো খুব ভালো খেতে লাগে। যারা ঝালটা একটু বেশি পছন্দ করো তারা একটু ঝালটা বেশি দেবে। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। আর কয়েকটা মাছ আছে সেইগুলো ভেজে নেব। আমি এটা রুই মাছের ঝাল করেছি। তোমরা চাইলে কাতলা করতে পারো, ইলিশ করতে পারো। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। বড় মাছ হারিয়ে দিতে আমারও করতে হচ্ছে বড়। গরম আছে দেখে থাকবে। আরেকটা ওটা খাওয়া তারপরে আমি দিচ্ছি। আগে ওটা খেয়ে নাও তারপরে দিচ্ছি। ওটাকে খাওয়া তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আছে আদা, একটা কাঁচা লঙ্কা, জিরা আর একটু সর্ষে। দিয়ে দিচ্ছি লবণ। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কা দিতে হবে বাবা, লঙ্কা না দিলে ঝাল হবে না, ঝাল না হলে ভালো লাগবে না। না বাবা।
মশলাটা কষা হয়ে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, খুব সুন্দর করেছে। হ্যাঁ, টেনগারে ঝিপ ঝিপ। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়েছে, জলটা দিয়ে দিয়েছি। এরপরে ভাজা মাছগুলো দিয়ে দেব। তোমরা এভাবে যে কোনো মাছের ঝাল বানিয়ে খেতে পারো, খুব ভালো টেস্ট হয়, খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। এরকমভাবে যে কোনো মাছের ঝাল করে খেতে পারো, ভালো লাগবে। তবে যারা একটু গ্রেভি খেতে পছন্দ করো তারা একটু পেঁয়াজটা বেশি করে দেবে, আর টমেটো বেশি দিলে টক হয়ে যেতে পারে, তাই টমেটোর যে বীজগুলো আছে সেইগুলো ফেলে দিতে হবে। ধোয়ার সময় সে টমেটোর বীজগুলো যদি ফেলে দিয়ে টমেটো দাও, টমেটো বেশি দিলেও টক হয়ে যাবে না। যে সবজি হোক বা মাছের ঝাল হোক, যেখানে টমেটো দাও না কেন, অনেকেই আছে যারা টমেটো খেতে খুব ভালোবাসে, সব কিছুতে টমেটোটা বেশি করে দেয়, তাদের জন্য বললাম। তো ফাইনালি মাছের ঝালটা রেডি হয়ে গেছে, তো আমি নামিয়ে নিলাম। এরপরে গরম গরম পরিবেশন করব। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে একবার, ভালো লাগবে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো লাগবে। আর যারা আমার ফ্রেন্ডস আগের থেকে আছো, তারা আমার ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পুরো ভিডিওটা।